গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি মাছ ধরার। আজকে ইকো পার্কে কম্পিটিশনের সেকেন্ড দিন, আজকেই লাস্ট দিন কম্পিটিশনের। তা কালকে প্রায় বলছে 11 কিলোর মতো মাছ হয়েছে, সেটা পাঙাশ মাছ। আর 5 কিলো, 4 কিলো, 3 কিলো সব রকম বিভিন্ন রকমের মাছ হয়েছে। তা আজকে আমরা এসছি মাছ ধরতে, আমি এসছি আজকে মাছ ধরতে। দেখা যাক কীরকম কি মাছ খায়। এখনও লটারি চালু হয়নি, লটারি চালু হবে ঠিক 7:30টার সময়। তা লটারি তুলি, কত নম্বর সিট পাই দেখা যাক। আজকে সারাদিনে কি আছে কপালে লেখা। মাছ হলে নিশ্চয়ই তো আপনাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কালকে এসেছিলাম, কালকে আমি বেলা 1টা অবধি ছিলাম, তা ভিডিওটা দিয়েছি। আশা করি আপনারা দেখছেন, ভালো লেগেছে হয়তো। আজকে দেখা যাক লটারি তুলি, কত নম্বর সিট পাই। তারপর তা এখানে অনেক শিকারীরা চলে এসছে, এখনও আরও শিকারীরা আসা বাকি আছে। এই যে সমস্ত শিকারীরা এসছে, এই যে রানাদা এখানে চলে এসছে। রানাদা আজকে কি হবে? আজকে কি হবে? রফিক কাজী গতবার ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই সমস্ত শিকারীরা চলে এসছে। গুড মর্নিং। কেমন আছেন? লটারি কটায় শুরু হবে? 7:30 তো করার কথা। 7:30 বাজে না? হ্যাঁ দেখো, 8টা থেকে তো স্টার্ট, এক্ষুনি করে দিন। অরিন্দা, লটারিটা শুরু করো। ঠিক আছে, 8টা থেকে ছিপ ফেলা সমস্ত শিকারীরা। আর এই হচ্ছে ইকো পার্কের এই এক পারেই সিট। এখান থেকে আজকে কটা সিট আছে? আজকে 28টা সিট আছে। কালকে 29টা সিট হয়েছিল, আজকে 28টা সিট। তো চলো বন্ধুরা, লটারিটা তুলি, তারপর কত নম্বর সিট পাই তোমাদের দেখাচ্ছি। এখনো মতো রাখি, ঠিক আছে? লটারিটা তুলে নিই। তো বন্ধুরা, আমাদের টোপ ফেলা হয়ে গেছে। 8টার সময় ছিপ ফেলার পারমিশন পেয়েছি, তাই ওই জন্যে 8টার সময় জলে টোপ ছোড়া হয়ে গেছে। আর এখন এই মশলা চলছে, এই ঘনাবাই মশলা মাখছে। টোপ দুটো আগে ফেলে দিয়েছি। এইদিকে এখনও রানাদারা এখনও টোপ মাখা চলছে, মশলা মাখা চলছে। আমার সিট নাম্বার 18 নম্বর সিট, রানাদার সিট নাম্বার 19। এই আমাদের টোপ ছিপ দুটো করে ছিপ টোপ ফেলা হয়ে গেছে। এই হচ্ছে ইকো পার্ক, আজকে কম্পিটিশনের শেষ দিন। দেখা যাক কি হয়, কপালে কি লেখা আছে। সমস্ত শিকারীরা এসছে, খুব দারুণ পরিবেশ। কালকেও বলেছি, আজকেও বলছিলাম, খুব দারুণ একটা পরিবেশ, সুন্দর। তা চলো বন্ধুরা, মাছ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখনো মতো রাখলাম। তো বন্ধুরা, সকাল সকাল রানাদা মাছ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রাইজে বলছে আসবে না। দেখা যাক কি মাছ। এই তো এইটি বেরিয়ে আসো। কাতলা, এদিকে আসো রবিদা, এদিকে আসো। আবার একটা মাছ খেয়েছে, এই পরিবারের মাছ খেয়েছে।
পরিবাহী এখন গোটাতে গোটাতে চললো। হাই ভালো মাছ দেখুন, আপনাদের দেখাচ্ছি বড় মাছ। পরি কত নম্বর সিট? আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বড় মাছ শিকারি, কি সুন্দর 21 ঠান্ডা মাথায় দেখুন। 21 নম্বর কত সিটে ধৈর্য, কত অধ্যবসায়, কত কিছু যাবে। থাকে। মানুষের কতটা মানে ধৈর্য নিয়ে এই মাছটাকে খেলাতে হয় ঠান্ডা মাথায়। দেখুন মাছ কিভাবে এই সময় শিকারীরা অনেক সময় হঠাৎ মাছটা আরো কাছে আসুক, তারপর দেখাচ্ছি, ঠান্ডা মাথা রাখতে ভিডিও বড় হবে। হয়ে যাবে। দেখুন, আই তো এদিকে চলে আয়। কোন দেখাচ্ছি নিজে বড় জায়গা বসে কোনটা দেখাবি গঠন দেখছেন না কি সুন্দর। দাঁড়ান সাবধানে আস্তে আস্তে এখনো আসবে। দাঁড়ান মাছ যতক্ষণ না পুরো ভাসছে ল্যান্ডিং মারার কোনো দরকারই নেই। হ্যাঁ এই হয়ে গেছে আচ্ছা মুখটা তোল। নিন এদিকে দে, এদিকে দে, এদিকে দে, এদিকে দে। হ্যাঁ মুখের দিকে দিয়ে দে। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, সুন্দর দেখুন ল্যান্ডিং হলো। দেখুন মাছ ল্যান্ডিং হয়ে গেল। মাছ তোলা হয়ে গেল। সুন্দর কাতলা দেখুন, গঠন দেখুন। এ পরি এদিকে দেখো। ঠিক আছে হাত দিয়ে। আগে ঘাস দিয়ে। বন্ধুরা, দেখো আমাদের ফার্স্ট মাছ টান হয়েছে। আমার মনে হচ্ছে পাঙাশ মনে হয়, জানিস তো। আমাদের ইকো পার্কে 18 নম্বর সিটে ফার্স্ট মাছ। সামনে এসে ক্যাদদারিটা নিজে দিয়ে একমাত্র করে ঠিক আছে না না, তাহলে তো এটা ডিসমিস হবে। মাছটা না মুখে নেই। না, well, তো মুখের নিচে তো আমার বডিও আছে, পাও আছে, লেজও আছে। হবে না। মুখে কাটা নেই বলে মাছটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। মাছটা মুখ থেকে মাছটা খুলে গেল, কাটাটা মুখের থেকে। মাছটা খালি ওজন করে ছেড়ে দেবো। এত ভালো মৃগেল চট করে পাওয়া যায় না। আসে না। ঠিক আছে, এই বসে, ওই জন্য বলি বসে বসে। ঠিক আছে। ঠিক আছে। 4 কেজি 119 গ্রাম। 150 গ্রাম থেকে 70 বাদ 4 দিলে কিলো 185 গ্রাম 3 কিলো 485 গ্রাম। এটা 700 বাদ যাবে। 3 কিলো 485 গ্রাম। ওই মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। সবথেকে সুন্দর চলে দেখতে হয় বিকেল। আসতে দাঁড়ো, মুখে কাটা আছে, দেখে নাও কমিটি। মুখে কাটা, মুখেও দেখতে হবে না। আরে এই কাটা খুলবেও না বাবা। আমি কি বললাম, কেউ না কেউ একটা সাথ দেবে। গল্প শেষ। আর আমি কিছু দেখবো না। আমি কি করে যাবো? 11 ব্রেক। আমি কি করে যাবো? অন করেছি ভিডিওটা। আজা বেটা আজা, নেবে তোকে ছেড়ে দেবো, আয় আয়। এই জায়গা দাও, সিগারেটের জায়গা দাও। সিগারেটের জায়গা দাও। দানব, এবার দাও, এবার দাও। হেলিকপ্টার হেলিকপ্টার। প্রাইস। এই আসছে না, ল্যান্ডিং এ আসবে। এই ল্যান্ডিং এ আসছে না। দেখি আস্তে তোলা আমার হাতে বড় তো নয়।
কেটে দিন। একটা মাছ খেয়েছে, দেখা যাক কি মাছ। কাতলা মাছ, কাতলা ভালো সাইজের। ভালো সাইজের। এই 4.5-5 হয়ে যাবে মনে হচ্ছে। এদিকে টিনটিন, টিনটিন কি হলো? হ্যাঁ টিনটিন এখন টোপ গাচ্ছে। টোপ হ্যাঁ মাছটা ধরেন, মাছটা ধরুন, হাতে করে ধরুন মাছটা, কেউ হাতে করে ধরুন মাছটা। হ্যাঁ 17 সাইজ আমাদের। দেখছে দেখছে, ওই যে সরকে দাও, সরকে দাও। ওরম ভাবে না, না এরকম সোজা করুন, সোজা করুন। হ্যাঁ এইদিকে এইদিকে। খুব বড় না। হ্যাঁ যা খেলাবার খেলে দিয়েছে। কিলো 3 হবে, আড়াই 3 হবে। বন্ধুরা আজকে ইকো পার্কে কম্পিটিশনের লাস্ট দিন, পুরস্কার দেওয়ার দিন। তা আমার প্রাইজ হয়েছে বন্ধুরা, তা 700 গ্রামের জন্যে ফার্স্ট হতে পারিনি, 700 গ্রামের জন্য আমি সেকেন্ড হয়ে গেছি। তা আগে গতকাল একটা হয়েছিল পাঙাশ মাছ 11 কিলো 20 গ্রাম, আমার 10 কিলো 700 গ্রাম হয়েছে। ঠিক আছে, ওই 600 কি 700 গ্রাম এরকম একটা হয়েছে পাঙাশ, সেকেন্ড পজিশন হয়ে গেছি। তাই প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজ দেওয়া সমস্ত গেস্টরা এসছে, এই গেস্টরা তারপর সমস্ত শিকারীরা এখানে বসে আছে। তো এখানে সব প্রাইজ রাখা আছে। এই যে কাস্টিং রড, কাস্টিং হুইল সব রাখা আছে। এখানে এই ট্রফি আছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম সব ট্রফি রাখা আছে। তো চলো বন্ধুরা, প্রাইজ দেওয়া শুরু হোক, তারপর তোমাদের দেখাবো। এখনো মতো রাখি। ইকো পার্কের আজকে শেষ দিন কম্পিটিশনে, সেটাই প্রাইজ দেওয়া হবে, সেই অপেক্ষায় রয়েছে। চলো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে সেকেন্ড পজিশন হয়েছি। চলো বন্ধুরা, প্রাইজ নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা কথা, প্রথম প্রাইজ আমার নামও সঞ্জয়, এই দাদার নামও সঞ্জয়, খালি টাইটেলটা আলাদা। ঠিক আছে, এই দাদা ফার্স্ট হয়েছে আর আমি সেকেন্ড হয়েছি। ঠিক আছে, দেখে নাও, দুজন একসাথেই আছি। ঠিক আছে, বাড়ির লোক বলছে দেখতে প্রায় একই, হ্যাঁ দেখতে একই প্রায়। হ্যাঁ হ্যাঁ। দাদারা কোথায় থাকো? আমরা শিকরপুর। শেখরপুর, আচ্ছা আচ্ছা। তা প্রাইজ দেওয়া শুরু হোক, তারপর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি। এখন প্রাইজ দেওয়া শুরু হচ্ছে। এখন যেই শিকারীরা টোটাল মাছের ওজনে প্রথম হয়েছে, তাকে, সেই ব্যক্তি অনেক বয়স্ক এক কাকু, তাকে পুরস্কার দিচ্ছে। এখানকার
থানার অফিসার। এদিকে একটু ঘুরতে হবে। উজ্জ্বলদা একটু সাইড দেবে, উজ্জ্বলদা একটু সাইড দেবে। টোটাল 27 নম্বর সিটে আজকে বসেছিলেন। উনি সর্বমোট মাছ ধরেছেন 9 কিলো 570 গ্রাম, 4 পিস উনি মাছ ধরেছেন। 4টে মাছ ধরে উনি থার্ড প্রাইজ জিতে নিয়েছেন। ওনাকে পুরস্কারটা দেওয়ার জন্য আমি আইসি স্যারকে বলবো যে আমাদের যে পুরস্কারটা আছে ওটা ওনার হাতে একটু প্রদান করে দিন। টোটাল মাছ ধরেছে 10 কিলো 405 গ্রাম, 11 পিস। ও কিন্তু প্রথম থেকেই লক্ষ্য রেখেছিল যাতে এই টোটাল প্রাইসটা মাছে- ওর কাছে হয়। ও কিন্তু বড় মাছের হিসেবে যায়নি। প্রথম আমি তো এটা? খেয়াল করেছি ওখানে ছিলাম। প্রথম পুরস্কার। প্রথম থেকে বলছে অরিন্দম দা আমি এই প্রাইসটা, বড় মাছ আমি পারবো না, যা হয়ে গেছে ওটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এই প্রাইসটা নেবো। ওই তো আমি সর্বোচ্চ সুশান্ত স্যারকে ওজনে অনুরোধ করবো প্রথম এই হয়েছে। প্রাইসটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এদিকে একটু স্যার। সেটা হলো 9 কিলো 460 গ্রাম। আমি পিআই সাহেবকে অনুরোধ করবো থার্ড প্রাইজ দিয়ে দিচ্ছে না, তিনজনই আছে উনি আসলে দিয়ে দিচ্ছি। এখন পুরস্কার দেওয়া চলছে, তোমরা বন্ধুরা দেখতে থাকো। প্রাইসটা এটা উনি সব থেকে বড় মাছ ধরেছেন 1 পিস 9 কিলো 460 গ্রাম, পাঙ্গাস মাছ ধরেছিলেন একটা। ঠিক আছে, আপনার 6 কিলো আর সঞ্জয় দাস। এবার আমি যাচ্ছি। সঞ্জয়কে আমি অনুরোধ করবো এখানে আসার জন্য স্টেজে। হুম। টোটাল মাছ ধরেছে, যে সব থেকে বেশি বড় মাছটা ও ধরেছে 10 কিলো 470 গ্রাম। 10 কিলো 470 গ্রাম মাছ ধরে ও আজকে দ্বিতীয় প্রাইজটা পেয়েছে, পুরস্কারটা। আমি আইসি নিউ টাউন স্যারকে অনুরোধ করবো এই প্রাইজটা দেওয়ার জন্য। এদিকে এদিকে আমি হেভিয়েস্ট ক্যাট, যিনি আজকে প্রথম পুরস্কার বিজয়ী, ওনার নামটা অ্যানাউন্স করার আগে ওনার প্রোফাইলটা বলে দিই। উনি 9 নম্বর সিটে বসেছিলেন গতকাল। আচ্ছা অরিন্দম দা একটু শুনবে? হ্যাঁ, ভিডিওটা অফ কর। গ্রামে বাজেট ঘাটতি হচ্ছে, উনি কিন্তু আমাদের ডোনেশন দিয়েও সাহায্য করেছেন যে আমরা পারবো না এবারে ওই বেলাতে। সঞ্জয় দার প্রতি আমরা বন্ধুরা, যথেষ্ট আমি কৃতজ্ঞ। সেকেন্ড আমি পজিশনের স্টেশন থেকে ট্রফি অনুরোধ নিয়েছি। করবো প্রথম আমাদের এই পজিশনের চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফিটা এবার ওনার হাতে এই তুলে দাদা দেওয়ার নিচ্ছে, জন্য। তোমাদের কাছে দেখাচ্ছি। একটু জোরে হাততালি হয়ে যাক। উনি মাছ ধরেছেন 11 কিলো 2 গ্রাম পাঙাশ মাছ। গতকাল ধরেছিলেন, সেই রেকর্ড আজকে বিট করতে পারেনি কেউ। গতকাল যে রেকর্ডটা উনি স্থাপন করেছিলেন সেই রেকর্ডটা অক্ষুণ্ণ থেকে গেল আজকেও। কেউ ওনার রেকর্ড আজকে বিট করতে পারেনি। তো একটা ছোট্ট হাততালি হয়ে যাক ওনার জন্য। আমি